আমার আর আমার জামাইয়ের মাথায় যখন যা চাপে আমরা তখনই তাই করি। আর আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান কখনো প্ল্যান করে হয় না, হুট করে ডিসিশন নেওয়া হয়ে যায়। তো হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে আমি আর তুমি অনেক দিন ধরে কোথাও নিরিবিলিভাবে ঘুরতে যেতে পারি না। বৃহস্পতিবারে আমরা প্ল্যান করি আর শুক্রবারের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই ঘুরতে। বাচ্চা কাচ্চা সব কিছু বাসায় রেখে আমি আর সে দুজনে মিলেই বের হয়ে পড়লাম। কোথায় যাব যাব ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে চলো আমরা একদিনের জন্য ঢাকায় চলে যাই। অনেক দিন ধরে মায়ের মন্দিরও দর্শন করা হয় না, এই সুযোগে দর্শনও করে আসি। আমরা দুইজন যদি কখনো ঢাকায় যাই তাহলে আমরা অবশ্যই মায়ের মন্দির দর্শন করেই আসি। আজকের এই ঢাকায় যাওয়ার উদ্দেশ্যই ছিল আমার মায়ের মন্দির দর্শন করা। তাই প্রথমে আমরা গাড়ি থেকে নেমে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভাবলাম যে মাকে আগে দর্শন করে নিই, তারপর অন্য সব কাজগুলো করে নেব। আমার এই মায়ের মন্দিরে আসলে আমার যে কি একটা শান্তি কাজ করে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি বিয়ের আগেও অনেকবার এসেছি আমার এই মায়ের মন্দিরের পাশেই, মানে শাঁখারী বাজারের পাশেই তাঁতিবাজার। তাঁতিবাজার হলো আমার মাসির বাড়ি, প্লাস ছিল আমার বাবার ব্যবসার জায়গা। তো দুই ক্ষেত্রেই দেখা গেছে যে আমার এখানে অনেকবার আসা হয়েছে, তাই আমার এই জায়গাগুলো না অনেক পরিচিত। আর আমি এই মন্দিরে আসছিলাম, আমার এখনও মনে আছে, আমার মাসির সাথে এসে আমি প্রথম মানত করেছিলাম। যেই মানতটা করেছিলাম সেটা আমি নাই বলি, সেই মানতটা আমার পূরণ হয়েছিল। মা যে কি জাগ্রত যা বলে বোঝাতে পারবো না। আমি এই মায়ের কাছে যা চেয়েছি এই মা আমাকে তাই দিয়েছে। তারপর মায়ের মন্দির থেকে নাস্তা টাস্তা শেষ করে আমরা চলে গেলাম নিউ মার্কেটে মার্কেটিং করতে। আমার হাজব্যান্ড বলল ঢাকায় যখন আসছো কিছু কেনাকাটা করে নিই। জামাই যদি মার্কেটে উন্মুক্ত করে দেয় তাহলে কে না মার্কেট করতে চায় বলেন। মার্কেট করতে করতে এক দোকানদারকে আমি বলেই ফেললাম, আচ্ছা ভাই, আপনাদের ঢাকা শহরে অথেন্টিক বিরিয়ানি কোথায় পাওয়া যায় ওই লোকেশনটা আমাকে বলেন। নতুন কোনো 5 স্টার বা 3 স্টার রেস্টুরেন্টে আমি যেতে চাই না, আমি অথেন্টিক বিরিয়ানি টেস্ট পেতে চাই। তারপর ওই দোকানদার ভাই আমাকে লোকেশন দিল নাজিরা বাজার যেতে। উনি বলল ওখানে গেলেই আপনি অথেন্টিক বিরিয়ানি টেস্ট পাবেন, ওইখানে গেলেই আপনি সবচেয়ে সেরা হাজির বিরিয়ানি, যেখান থেকে হাজির বিরিয়ানি শুরু, মানে ব্রাঞ্চ শুরু, এবং হানিফ বিরিয়ানি আপনি ওখানে গেলেই পাবেন। তারপর আমরা হাজির বিরিয়ানির দোকানে যাই, কিন্তু হাজির বিরিয়ানির দোকান সেই দিন বন্ধ ছিল। তারপর আমরা চলে গেলাম হানিফ বিরিয়ানি ঘরে। এখানে এসে পুরোই মাথা নষ্ট, এত পরিমাণ ভিড় ছিল, এত পরিমাণ ভিড় ছিল। একটা রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় হতে পারে আমি না আসলে বুঝতাম না। চেয়ার ধরে ধরে সবাই দাঁড়িয়ে আছে, কি একটা মজার বিষয় বলেন। খাবার খাবো টাকা দিয়ে কিনে, তারপরে চেয়ার ধরে ধরে বসতে হয়েছে। কিছুই করার ছিল না, অথেন্টিক বলে কথা। আর বিরিয়ানি